শিবগঞ্জ আসনের যে ব্যক্তিটি বিগত 17 বছর আন্দোলনে ছিলেন, আজকে উনাকে নমিনেশন থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে শিবগঞ্জের জনগণের প্রশ্ন যে শিবগঞ্জে যে ব্যক্তিকে 8 বার নমিনেশন দেওয়া হয়েছে, সেই ব্যক্তি আর কত নমিনেশন চাই? তার মৃত্যুর পরও কি তাকে নমিনেশন দেওয়া হবে নাকি? যেই ব্যক্তি এই শিবগঞ্জের মাটিতে এক সময় পল্লী বিদ্যুতের ঘটনাকে কেন্দ্র করে 17 জন ব্যক্তিকে এই শিবগঞ্জের মাটিতে হত্যা করা হয়েছিল, সেই ব্যক্তি আর কতবার নমিনেশন চাই? যে ব্যক্তি বিগত 17 বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে, তার রাইট হ্যান্ডাররা চলেছে, তারা কিভাবে আর কতবার নমিনেশন চাই? আজকে যদি ঢাকার মাটিতে মুগ্ধ নিহত হওয়ার কারণে যদি স্নিগ্ধকে নমিনেশন দেওয়া হয়, তাহলে শিবগঞ্জের মাটিতে সেতাউরের বাড়িতে এই জঙ্গি নাটক সাজিয়ে তার পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই সেতাউর আজকে এই সায়েন্স জগতের পক্ষে নমিনেশন চাইছে। আপনারা সকলে শিবগঞ্জের জনগণের, শিবগঞ্জের সাধারণ ভোটারদের আকাঙ্ক্ষা যদি পূরণ না করেন, তাহলে এই শিবগঞ্জের সিটের কি হবে? শিবগঞ্জের জনগণ আর দায়ভার নিবে না। মহাসচিবের কাছে, তারেক রহমানের কাছে আমার একটাই প্রশ্ন, শিবগঞ্জের মাটিতে একই ব্যক্তিকে কিভাবে নমিনেশন দেওয়া হয়? এবং আরো বলতে চাই, মহাসচিব সাহেব, যদি আপনি ভালো চান তাহলে 15 তারিখ আপনি বা 16 তারিখ আপনি আসবেন না, বিনা সমাধান রাগা পঞ্চত আপনাকে বলতে চাই। এবং মাটিতে নমিনেশন সাইন হয়ে দিবেন, এবং যদি না দেন কঠোর থেকে কঠোর আন্দোলন তুলে দীর্ঘ 10-15 বছর আঘাত করে থেকেছে যে লোকটি আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা রাখেনি, কোন নেতা কর্মীর খোঁজ খবর নেয়নি, নমিনেশন দেওয়া হয়েছে। এই নমিনেশন তৃণমূল বিএনপি মানে না, এবং তার বয়স 90 বছর। একজন 90 বছরের বৃদ্ধ দ্বারা দেশের উন্নয়ন সম্ভব নয়।